আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর কুমারকে বলতেছেন, বাবা আমি আমার সেই খোদাকে দেখতে যাব যেই খোদা আমাকে বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। আজর কুমার বলতেছেন, না তুমি এখন যাইতে পারবে না, তোমার একটু বুদ্ধি ভালো হোক, তুমি একটু বড় হও, ঠিক কিনা বলেন? আর নবীদের তো ছোটকালের থেকেই বুদ্ধি, ব্রেন কে দিয়েছেন? তাদেরকে তো নবী বানাইছেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও আমার বাবা, আমি আমার সেই খোদাকে দেখতে যাব। কেমন আমার খোদা? যেই খোদা আমাকে এত সুন্দর করে বানাইছেন, না জানি সেই খোদা কত সুন্দর। চলে গেছে ইব্রাহিম, ওই খোদা নমরুদকে দেখতে গেছেন। দেখতে যাওয়ার পরে দেখতে পাচ্ছে, আমরা মেয়ে মানুষ যেমন বাইরে যাই বোরকা পরে যাই, ঠিক কিনা বলেন? ওই নমরুদ তার নিজের শরীরটা পর্দা করে বোরকা পরে ঢেকে রাখে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে বলতেছেন, তুমি নাকি আমার খোদা, আমারে কে বানাইছে বলো? বলে আমি বানাইছি। এই সুন্দর পৃথিবীটা কে বানাইছে? বলে আমি বানাইছি। এই গাছপালা পশু পাখি কে বানাইছে? বলে আমি বানাইছি। আমি তোমাকে দেখার জন্য আইছি, তুমি আমাকে যেমন সুন্দর করে বানাইছো আমিও তোমাকে দেখতে চাই। তুমি আমাকে যদি এত সুন্দর করে বানাইতে পারো, না জানি তুমি কত সুন্দর। তোমার চেহারাটা আমাকে দেখাও, তোমার চেহারাটা আমাকে দেখাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা জিগাইতে নমরুদ বলতেছেন, না আমারে দেখাইতে পারবো না, দেখানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তুমি যদি তোমাকে না দেখাতে দাও তাহলে তুমি কেমন খোদা? যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখতে পারবো না তোমাকে খোদা বলে মানবো না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে দেখতে পারবো না, তোমাকে খোদা বলে মানতে পারবো না। এই কথা যখন বলেছেন নমরুদ তখন বলতেছেন, ঠিক আছে আমি দেখাইয়া দিচ্ছি। নমরুদ যখন বোরকা খুলেছে, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দেখতে পারেছে। দেখার পরে দেখতে পাচ্ছে নমরুদের চেহারা আলকাতরা ফেল। আলকাতরা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তুমি নাকি আমার খোদা? বলে হ্যাঁ আমি তোমার খোদা। বলে তুমি যদি আমার খোদা হয়ে থাকো, আমাকে এত সুন্দর করে বানাইলে, তুমি তো সুন্দর না। যে ব্যক্তি নিজেই সুন্দর না, আমাকে এত সুন্দর করে কেমনে বানাইলাম? তুমি তো নিজেই দেখতে সুন্দর নয়, এত সুন্দর পৃথিবী কেমনে বানাইছো? তুমি তো নিজেই সুন্দর না, গাছপালা পশু পাখিকে এত সুন্দর করে কেমনে বানাইছো? আমি বুঝতে পারছি তুমি আমার খোদা নয়, আমার খোদা যিনি তিনি আমাকে কত সুন্দর করে বানাইছে, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। পথ যাতে ভুলে না যায়, আমার রাস্তা যাতে ভুলে না যায়, এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন দিয়েছেন। কি দিয়েছেন বলেন? কোরআন রে তোমার বাড়িটা কোথায়? কোরআন বলে দিয়েছেন, বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সুবহানাল্লাহ বলেন। তোমার কোরআনের বাড়ি যদি হয় এত সুন্দর, তোমার কোরআনের বাণী যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। আল্লাহু আকবার বলেন। ও সোনার মা বোনরা খেয়াল করুন, এই কোরআন শরীফের বাড়ি লাউহে মাহফুজে। লৌহে মাহফুজটা কোন জায়গায় একটু খেয়াল করুন, জানার দরকার আছে কি না? বলুন তো, এই কোরআনের বাড়ি কোন জায়গা? লৌহে মাহফুজ। আমার আল্লাহর কোন পাশে বলেন? আমার আল্লাহর কোন সাইডে? ডান সাইডে। আমার আল্লাহ ডান পাশে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল, জিবরাইল রে
আমার বন্ধু গুনাহগার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ও জিব্রাইল, আমার বন্ধুকে যা বলে আসো, আমার হাবিবের এই দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। আরশের ডান পাশে দাফন করব। আরশের ডান পাশে তো কোরআনের বাড়ি, ঠিক কিনা? তাহলে সেইখানে আমার নবীজির দাফন হবে। কান লাগানে খেয়াল করে শুনুন সোনার মা বোনেরা, আমার আল্লাহর আরশের ডান পাশে কোরআন শরীফের বাড়ি। আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন, হাবিব, ওই লৌহে মাহফুজের আমি আল্লাহর আরশের ডান পাশে তোমারে দাফন করব। এই খবরটা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন। জিবরাইল এসে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর নবী, আপনার দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আপনার দাফনটা আল্লাহর আরশের ডান পাশে করবেন। আমার নবীজি, আমার সোনার নবী, আমার মায়ার নবী, আমার দয়ার নবী এই কথাটা শুনিয়া চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, এই কথাটা শুনে আপনি কাঁদতেছেন কেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার দুনিয়ার জমিন শেষ হওয়ার পরে যদি আমার আরশের ডান পাশে দাফন হয়, ও জিবরাইল, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে? গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে? জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের দাফনটা এই জমিনের মধ্যে হবে। ওগো আল্লাহর নবী, আপনি কানবেন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, না রে জিবরাইল, না, আমার গুনাহগার উম্মতের দাফনটা যদি এই জমিনের মধ্যে হয়, আমি রাসূল আরশের ডান পাশে যাব না। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার ওগো আল্লাহ এ রব্বুল আলামিন, আপনার বন্ধু তো আরশের ডান পাশে যাইতে চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুকে বলে যাও, আমার বন্ধুর এই দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে আমার বন্ধুর আরশের মধ্যে আমি দাফন করব। কোন জায়গা? আরশ। আমি আল্লাহ আরশের মধ্যে দাফন করব, আরশের মধ্যে রেখে দিব। আরশ সেটা আমার আল্লাহর বাড়ি। কার বাড়ি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ডান পাশে কোরআনের বাড়ি। সেখানে আমার নবী যাইতে চায় না বলে আমি আল্লাহর আরশে রাখবো। সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, ও জিবরাইল, আমি আমার আল্লাহর আরশে যাইতে পারবো না, আরশের ডান পাশেও আমি ওই বাড়ি যাইতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরশের ডান পাশেও যাইতে চান না, আরশ আজিমেও থাকতে চান না, আপনি কোথায় থাকতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমি আরশে যাইতে চাই না, আমি আরশের আজিমে যাইতে চাই না, আরশের ডান পাশেও থাকতে চাই না। আমার গুনাহগার উম্মতের এই জমিনের মধ্যে দাফন হবে, আর আমি রাসূল এই জমিনের মধ্যে থাকতে চাই। কোন জমিনের মধ্যে? আমি এই জমিনের মধ্যে থাকতে চাই। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে বলো, আমার আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর আরশের ডান পাশে যাইতে চাই না, আমি আরশ আজিমে যাইতে চাই না, আমি এই জমিনের মধ্যে আমার উম্মতের সঙ্গে থাকতে চাই। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলছে, আল্লাহর গুণগান চলছে, রাসূলের মহব্বতের কথাগুলো হচ্ছে, সেখানে আর কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি আরশের ডান পাশেও যাইতে চান না, আপনি সিদরাতুল মুনতাহায়ও যাইতে চাই না। ওগো আল্লাহর নবী, এত সুন্দর জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সিলেক্ট করে রেখে দিয়েছেন, আপনি সেখানে কেন যাইবেন না? নবীজি ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, ওই আরশের ডান পাশে আমি যাইতে চাই না, সিদরাতুল মুনতাহায়ও যাইতে চাই না। এই জন্য জিবরাইল রে, আমি এই দুনিয়াতে থাকতে চাই, আমার গুনাহগার উম্মতের পাশে আমি থাকতে চাই। এই জিবরাইল, একটা মুরগি মা যখন বাচ্চাকে নিয়ে যখন জমিনের মধ্যে হাঁটে, ও সোনার মা বোনরা একটু চোখের পানি ছেড়ে দিবেন আমার দয়াল নবীর জন্য, আমার মায়ার নবীর জন্য, ওই সোনার নবীর জন্য কত জীবনে দরদ
পড়েছি, সোনার নবীর জন্য জীবনে কত কাঁদছি গো মা। সেই ছোট্টবেলা থেকে বুখারী শরীফ বুকে করেছি গো মা। এখন পর্যন্ত বিশ্ব নবীর চেহারাটা দেখতে পারি নাই। আর বিশ্ব নবীর চেহারাটা যদি জীবনে একটাবার দেখতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তো নবীর জন্য চোখের মধ্যে পানি নাই, কত কষ্টে দুঃখে চোখের মধ্যে পানি। আর আমার নবীর জন্য আমাদের চোখের মধ্যে পানি না। ও সোনার মা বোনরা কান লাগান, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল রে, একটা মুরগি যখন মা বাচ্চাকে নিয়ে জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে চলে, ওই বাচ্চার উপরে ছিলে সবল মারে কি মারে না? বলেন মারে কি মারে না? জিব্রাইল ওই বাচ্চারা যখন বাচ্চার উপরে সবল মারে, তখন বাচ্চাগুলো তখন ভয়ে মার কাছে পালায়। ওই মা তখন সন্তানটাগুলোকে ঝরে ঝুপটার মধ্যে সন্তানগুলো যখন পালায়, সন্তানগুলোকে বাঁচানোর জন্য মা মুরগিটা চিলের ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা মুরগিটা খাটাসের ভয় করে না, মা মুরগিটা শিয়ালের ভয় করে না, মা মুরগিটা কুকুরের ভয় করে না। ওই মা কত বড় সুন্দর মতো মহব্বতের মা। ওই মা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য চিলের পিছনে পিছনে একবার গাছের ডালে ওঠে, আবার ছাদে ওঠে, বিল্ডিং এর ছাদে ওঠে, ওই বাচ্চাকে চিলগুলো তাড়াইয়া দেয়। চিলটাকে তাড়াইয়া দিয়া মা মুরগিটা চিলটাকে তাড়াইয়া দিয়া আবার জমিনের মধ্যে নামে। জমিনের মধ্যে নামার পরে এবার বাচ্চাদেরকে ডাক দেয়, আর পাকটা দুইটা উঁচা করে দিয়ে ডাক দেয়, বলে, ও বাচ্চারা, ও আমার সন্তানেরা, আমি মা থাকা পর্যন্ত একটা সন্তান তোদেরকেও চিলের মুখে যাইতে দিব না। চিলের মুখে যাইতে দিব না। এ আমার বাচ্চারা, কোথায় গেলি? আয় 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 আয়, আমার পাখনার মধ্যে আয়। মা মুরগিটার জীবনের মায়া করে না, বাচ্চার মায়া করিয়া ওই বাচ্চাগুলো পাখনার নিচেই করে ডাক দিয়া বলে, বাচ্চারা রে, আমি মা জীবনে, আমার জীবনে জান থাকা পর্যন্ত একটা বাচ্চাকেও তোদেরকে ওই চিলের মুখে যাইতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে বানাইছেন, জাহান্নামকে বানাইছেন, জাহান্নামের ৭০,০০০ শিকল, এক একটা শিকল ধরেছেন ৭০,০০০ ফেরেশতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডাক দিয়া বলতেছেন, ও ফেরেশতারা, জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও, হাসরের ময়দানে নিয়ে যাও। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে ওই হাসরের ময়দানে নিয়ে যায়। সেইখানে নিয়ে যাওয়ার পরে জাহান্নাম কত নাফরমানদের দেখলো, সুদখুরকে দেখলো, বেনামাজিকে দেখলো, বেপরদা নারী পুরুষদেরকে দেখলো, আল্লাহর নাফরমান বান্দা বান্দিদেরকে দেখলো। দেখার পরে এইবার জাহান্নাম লাফাইতে লাফাইতে আসতেছে। জাহান্নামের হাদিস শরীফ পড়েছি, জাহান্নামের চিৎকারের চোটে হাসরের ময়দান থরথর থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের চিৎকারের চোটে আসমান জমিন পর্যন্ত থরথর করে কাঁপবে। তখন কি মানুষের আরো হুঁশ থাকবে? বলেন, হুঁশ থাকবে কি? ও সোনার মা বোনরা, আসুন একটু কান লাগান, খেয়াল করে শুনুন। জাহান্নামের ডাকের চোটে হাসরের ময়দান থরথর করে কাঁপবে। ওই জাহান্নামের ডাকের চোটে সবাই মিলে যখন কাঁদবে, সব মানুষগুলো হাই 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 হুতাশ করে কান্নাকাটি করবে, কেউ বেহুশ হয়ে পড়ে যাবে। কোনো নবীগণের সকল হুঁশ থাকবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছে ওই যে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে। আমার উম্মতগুলো দেখে হাই হাই করতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, কেউ বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন, আসমান জমিন থরথর করে কাঁপতেছে। হাসরের ময়দানে হুলুস থুলুস পড়ে গিয়েছে, আমার মা বোনেরা হুলুস থুলুস পড়ে গিয়েছেন। নবীজি, আমার দয়ার নবী, আমার মায়ার নবী আরশের নিচেই সেজদায় পড়ে কান্দে। কোন জায়গায় কাঁদতেছে? বলেন, কোন জায়গা কাঁদতেছে? দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বলেন, ছেড়ে দে নৌকায় আমি, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা।
যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। সুবহানাল্লাহ বলেন। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, ওই নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও মুমিন তুমি যার সাফা, ও নবী তুমি যার সাফা, তার কিসের ভাবনা? নবী তুমি যার সাফা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, তার আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা। দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় আমি। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। সুবহানাল্লাহ বলেন। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে। ও দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? দয়াল তুমি যার সাফা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। সুবহানাল্লাহ বলেন। হৃদয় মাঝে কাবা, নয়নে, দুই নয়নে কি দেখবো? মদিনা দেখতে চাই কি চাই না? এই দুই নয়ন আজকে মদিনা দেখতে চাই না। এই দুই নয়নটা আজকে জি বাংলা স্টার জলসা দেখার জন্য কান্দে। ওই জায়গা কোনো বাধা নেই, আছে নাকি? ওই জায়গা কোনো বাধা, বাধা হলো এই জায়গা। যত করোনা মসজিদের মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? কোন জায়গায় করোনা আসে না, করোনা আসে মসজিদে আর তাফসীর কোরআনের মাহফিলে। কথা বলেন ঠিক কিনা? আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম? খেয়াল করুন, শুনুন, ভালো করে কান লাগায় শুনুন। এই কোরআন যার কলেজার মধ্যে আছে তার করোনা স্পর্শ করবে। কথা বলেন। এই কোরআন হলো সর্বরোগের ওষুধ, শেফা। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের জন্য। কাদের জন্য? মুনাফিকদের জন্য না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাষ্টে বলো, ঘরে বলো কি বারাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, বলেন ফিরে চাও খুঁজে নাও, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। তবে পাবে সুখ, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে চাও খুঁজে নাও, ফিরে চাও খুঁজে নাও। কোন জায়গা চক্ষু রাখবো? কোন জায়গা? চোখ কি এখন কোরআনে আছে নাকি জি বাংলায় কেড়ে নিয়েছে? স্টার জলসা কেড়ে নিয়েছে? এই নোয়াখালীর থেকে মনে হয় হাফেজ আলেম জন্ম নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ছোট্টবেলার থেকে শুনে আসছি যত কোরআনের হাফেজ আলেম এই নোয়াখালীতেই জন্ম নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নোয়াখালী এত বরকত, এই নোয়াখালীতে দেশের মতন এত হাফেজ কোনো দেশে ছিল না। কথা বলেন ঠিক কিনা? নোয়াখালী দেশে যত আলেম হাফেজ, যত মুফতি মাওলানা বেশিরভাগ ছিল এই নোয়াখালীতে। বলেন সুবহানাল্লাহ। ছোট্টবেলা থেকে শুনতেছি, আমার নানির বাবার বাড়ি হলো এই নোয়াখালী। খেয়াল করুন, নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, কবর মাঝে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে। কবর মাঝে পাবে মুক্তি কোরআনে জোরে বলা যায় না? কবর মাঝে পাবে মুক্তি কোরআনে নামাজ হলো সঙ্গের সাথী, রোজায়
হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে প্রমাণ রে, হাসর মাঠে পাবে মুক্তি কোরআনে কোন জায়গা প্রমাণ আছে? এই কোরআন ধরতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, কোরআন কলেজের মধ্যে করতে রাজি আছি। কারা কারা রাজি আছি দেখি? আল্লাহ তুমি কবুল কর আমার নোয়াখালী মা বোনদেরকে, সবাই বলেন আমিন। আমরা সবাই কোরআনের সঙ্গে জড়িত, কোরআনের জন্য জীবন দিব, কিন্তু কোরআন ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবনের দাম বেশি না কোরআনের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আমরা কোরআন নিয়ে কবরে যাইতে চাই, আমরা ইমান নিয়ে কবরে যাইতে চাই। আমার দিনের নবী এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, আর আমরা মুসলমান বিধর্মের গোলাম হয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নাই মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর অপমানে যদি কাঁদে না তোমার মন, মুসলিম নাই মুনাফিক তুমি রাসূলের দুশমন। বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান, বিশ্ব নবীর ভালোবেসে বাড়াইব ঈমান। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো। শোনো নবীর উম্মতেরা, কার উম্মত? কার বান্দা? আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। এই জন্য আমি বলে যাই, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। মরণ হলে মরব মরা, ছাড়ব না কোরআন। বলেন মরণ হলে মরব মরা, ছাড়ব না কোরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা, শোনো আল্লাহর বান্দা যারা, শোনো নবীর উম্মতেরা। কোন কারণে ভুলে গেলা, কোন কারণে ভুলে গেলা আল্লাহর কোরআন। জাগো জাগো বাংলার মুসলমান, জাগো জাগো বাংলার মুসলমান। আমরা জাগবো না ঘুমাইব? বলো জাগবো না ঘুমাইব? ও মুসলমান, আজকে ঘুমাই আছেন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 71 নম্বরে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা মুমিনুনা ওয়ালা মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। আল্লাহু আকবার। কান লাগানে খেয়াল করে শুনে রাখো, এই আয়াতটা ব্যাখ্যা দিতেছি। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। কোরআনে আছে না? মুমিনুন মানে পুরুষ আর মুমিনা মানে নারী। ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিন নারী হও, নামাজটাকে প্রতিষ্ঠিত করতে হবে, যাকাত প্রদান করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক কিনা? আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সম্মান দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যত সাহাবীরা এসেছেন, ইহুদিরা এসেছিলেন, সবাই তারা কোরআনের মর্যাদা বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে যদি এই কোরআনের কথা বলার কারণে, এই কোরআন শোনার সম্পদ, এই সম্পদের কারণে, কোরআন শোনার কারণে, এই ওয়াজ নসিহতের কারণে, আমার মুখ দিয়ে কোরআনের বাণী শোনার কারণে আমাকে যদি স্বর্ণের আংটি গিফট করতে পারে, না জানি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন মুমিন হয়ে কবরে যাব, কোরআনের বন্ধু হয়ে যখন কবরে যাব, না জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কবরের মধ্যে কত বড় পুরস্কার দান করেছেন। ঠিক কিনা বলে? হ্যাঁ, কত বড় পুরস্কার দান করেছেন। তো এই পুরস্কারের দরকার আছে কি আছে না? দুনিয়ায় যদি স্বর্ণের আংটি যদি পুরস্কার পাওয়া যায়, স্বর্ণের দুল যদি পাওয়া যায়, না জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে গেলে মুমিনদের জন্য কত বড় পুরস্কার আমার আল্লাহ দান করেছেন। দান করবেন না? মুমিনদেরকে আল্লাহ সম্মান দান করবেন। কেমনে মুমিনদেরকে সম্মান দান করবেন? সোনার মা বোনেরা, ওই যে জাহান্নাম লাফায় লাফায় আসতেছে, জাহান্নাম যখন বেনামাজি দেখে, তখন বেনামাজিকে দেখলে জাহান্নামের আর হুঁশ থাকে নাকি? হুঁশ থাকে। বাঘ যেমন মানুষ পাইলে, বাঘের যেমন হুঁশ থাকে না, মানুষ পাইলেই খায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাঘ মানুষ পাইলে খায়,
বাঘ গরু ছাগল পাইলে খেয়ে ফেলে। ওই জাহান্নামের পেটে অনেক ক্ষুধা। কেমনে ক্ষুধা? ওই জাহান্নাম আমার আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন, আল্লাহ মাবুদ, ওই যে হাসরের মাঠে আপনার কত বেনামাজিরা জাহান্নামীরা, আপনার নাফরমানেরা, ওদেরকে এখনো পাইছি, ওদেরকে আমার পেটে না এনে ছাড়ব না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, ওই যে আমার বন্ধু তুমি কি দেখতেছো? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জিবরাইল, জাহান্নাম রে, ও জাহান্নাম, ওই দেখছো কি আমার হাবিব, আমার বন্ধু, ওই জাহান্নাম, ওই আরশের নিচে, হাসরের মাঠে আরশের নিচে সিজদায় পড়ে আমার বন্ধু কাঁদতেছে না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ জাহান্নাম, তুমি একটু শান্ত হয়ে যাও। জাহান্নাম বলতেছেন, আল্লাহ কেমনে শান্ত হব? বেনামাজি দেখলে আমার হুঁশ থাকে না, বেপরদা নারীদেরকে দেখলে আমার মাথা ঠিক থাকে না, ওদের না খাওয়া পর্যন্ত আমি জাহান্নাম কখনো আমি শান্ত হব না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দেয়া বলতেছেন, ও জিবরাইল, ওই যে জাহান্নাম তো আর ঠেক মানে না, কথা শুনে না। জিবরাইল রে, এক পেয়ালা পানি আছে, এই পানির পেয়ালাটা নিয়ে যাও, এই পানির পেয়ালাটা নিয়ে যাইয়া এই পেয়ালাটা নিয়ে যা আমার হাবিবের হাতে দাও। আমার হাবিবের, ও সোনার মা বোনেরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, আর আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে যায় তামাম জমিনটা ঠান্ডা হয়ে যাবে, এই জমিন থেকে ঘাস লতা পাতা ফসল উৎপাদন হবে না। এই জিবরাইল, এই পানির মশকটা নিয়ে যাও, আমার বন্ধুর হাতের মধ্যে দাও। জিবরাইল চলে আসলেন, সিজদায় পড়ে কান্দে নবী, উম্মতে বলে যারে যার মাফি করিয়া দাও গো আল্লাহ, উম্মতে আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আমার জিবরাইল কিয়া বলে, নবীজি গো কানবেন না, আপনার ওই চোখের পানি আমার আল্লাহ সহিতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।